একটা জামানা আসবে কিয়ামতের আগে, কিয়ামত যত আগাবে সূর্য ডুবে গেলে যেমন আধার ধেয়ে আসে, কিয়ামতের আগে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ফিতনা বের হবে। ওই ফিতনার যুগে মানুষ সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। লোকজন সকালবেলা থাকবে মুমিন, সন্ধ্যাবেলা হবে কাফের। আচ্ছা, কেমনে কাফের হয়? কাদিয়ানি কেমনে কাফের হলো? কাদিয়ানির মসজিদে মুয়াজ্জিন আছে, মুয়াজ্জিন আজান দেয়, আজানের মাঝে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আচ্ছা, এই কালেমা পড়ার পর মানুষ কি মুমিন হয় না কাফের হয়? এতগুলা মানুষ জবাব দেয় না কেন ভাইয়েরা? এই কালেমা পড়ার পরে মানুষ কাফের হয় না মুমিন হয়? তো কাদিয়ানির মুয়াজ্জিন কাফের থাকে কেন? এই না কালেমা পড়ে প্রতিদিন। দোস্ত, কাদিয়ানিরা যারা নামাজে যায় তাদের কি নামাজে আত্তাহিয়াতু নাই? আত্তাহিয়াতের মাঝে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমাটা নাই? তো এই কালেমা পড়লে মানুষ কাফের হয় না মুমিন হয়? তো কাদিয়ানি কাফের কেন? কনসেপ্ট বুঝতে হবে, কনসেপ্ট বুঝতে হবে। আমরা তো সবাই জান্নাতি নিজেকে ভাবি, কেউ কেউ তো জান্নাতে যাওয়ার জন্য মোষে তেল দিচ্ছে, কাঁঠাল খাবে কষ যেন ভাব ধরেছে জান্নাতি, টুপি মাথায়, নামাজ পড়ে, মসজিদের সভাপতি, বলে আমার জান্নাত আল্লাহ না দিয়া কারে দেয়? এই মসজিদে আমি সভাপতি হওয়ার পর দোতলা বানাইছি, অথচ ইমাম সাহেব রে কয় আমার মসজিদে কোনো রাজনৈতিক আলোচনা চলবে না। মসজিদের সভাপতি সুদ খায় এমন সভাপতি নাই? মসজিদের সেক্রেটারি ঘোষ খায় এমন সেক্রেটারি নাই? শুধুমাত্র কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে কথা বলার কারণে এই সভাপতি সেক্রেটারি মিলে ইমাম খতিবের চাকরি খাইয়া দিছে এমন নাই? উনি ভাবছে উনি জান্নাতি সভাপতি। দোস্ত, আপনি মসজিদ বানাইছেন, মসজিদের সভাপতি হয়েই জান্নাতের স্বপ্ন দেখছেন, কিন্তু মক্কার মুশরিকরা তো কাবা বানাইছিল নবীজি নবুয়তের 5 বছর আগে, বয়স যখন 35। হাদিসে পাওয়া যায় সহিহ বুখারীতে 37-এর কথাও আছে, নবুয়তের 3 বছর আগে। 37 যদি হয় 3 বছর আগে, 35 হলে 5 বছর আগে, 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। এই 3 অথবা 5 বছর আগে মক্কার লোকেরা মিটিং করে তারা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা কাবাটাকে আবার বানাতে চাই। কাবার ওয়াল ভেঙে গেছে, কাবার এক সাইড ধসে পড়েছে, আসো আমরা আবার কাবা বানাই। তারা সিদ্ধান্ত নিয়েছে কাবা বানাবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কাবার ইট নিজের কাঁধে পর্যন্ত নিয়েছেন। এবং আপনারা জানেন যে কাবা বানানোর পরে হজরে আসওয়াদ পাথরটা কে রাখবে এটা নিয়ে ঝগড়া করতে করতে যুদ্ধ পর্যন্ত তারা লাগাইয়া দেবে। তখন নবীজিকে বিচারক মানছে। এই কথাগুলো আপনারা ইতিহাস থেকে পড়েন নাই, শোনেন নাই? নবীজি তখনও নবুয়তি পান নাই। এবং এই কাবা শরীফ যারা বানাইলো তারা সবগুলো ছিল মুশরিক, মূর্তি পূজক। এবং এই কাবার মোতাওয়াল্লি সভাপতি ছিল নবীজির আপন দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব সভাপতি, অথচ ওনার নেতৃত্বে কাবার ভিতরে বাহিরে মূর্তি আছে 360টা। ইব্রাহিম আলাইহিস সালাম কি কাবা শরীফ বানাইছিল মূর্তি পূজার জন্য? এরা কাবাও বানায়, মূর্তি পূজাও করে। ঠিক আমরাও দেখেছি আমাদের দেশ যারা 17 বছর চালাইছে, 500 মডেল মসজিদ বানাইছে, আলেমদেরকে আবার ফাঁসি দিয়েছে, জবে করেছে, গুলি করেছে। 500 মডেল মসজিদ বানাইলো, আবার শাপলা চত্বরে আলেমদের বুকে গুলি চালাইল। তারা 500 মডেল মসজিদ বানাইলো, বানাইয়া আমাদেরকে কয় আমরা কিন্তু ইসলামের পক্ষে আছি। আবার আল্লামা সাইদির মতো লোকটাকে 13 বছর বিনা দোষে জেলখানায় রাখলো, শেষ পর্যন্ত স্লো পয়জনিং করে হত্যা করলো। আল্লাহর কত প্রিয় বান্দাকে বিনা দোষে গুম করেছে, জেল খাটাইছে, শহীদ করেছে। দোস্ত, কাবার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব জাহান্নামী। নবীজির দাদা আব্দুল মুত্তালিব ছিল মুশরিক। কি ছিল? কথা বলতে হবে তো, কি ছিল? মুশরিক। এবং এটা সহিহ মুসলিমের হাদিস, একবারে শুরুতে কিতাবুল ঈমানে আছে। আবু তালেব যখন মৃত্যু শয্যায় শয়িত,
বালিশের পাশে প্রিয় নবী বসলেন, বসে বলছেন, চাচা সময় মনে হয় আর নাই, আপনি আমারে কত ভালোবাসতেন, ছেলের মতো আদর করে বড় করছেন। জন্মের আগে আমার বাবা নাই, জন্মের কিছুদিন পর 5 বছর বয়সে আমার মা নাই, 8 বছর বয়সে দাদা নাই। আমি ছোট্ট মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনার কোলে আসছি 8 বছর থেকে, আজকে আমার বয়স 50। আপনি 42টা বছর আমারে আদর করছেন, কিন্তু আপনি যে ঈমান, যে আকীদা, যে বিশ্বাসের উপর মারা যাইতেছেন, এমন বিশ্বাস নিয়ে মরলে কপালে জান্নাত নাই। আম্মি কুল্লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ। ও আমার প্রিয় চাচা, একটাবার কালেমা পড়ো, তারপরে মরে যাও, বাকি দায়িত্ব আমি নেব। কুল্লা ইলাহা ইল্লাল্লাহ, একটাবার বলো, একটাবার। কালিমাতান মাররাতান ওয়াহিদা, একটাবার বলো চাচা। আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ, তোমার কালেমার পক্ষে আল্লাহর সামনে আমি সাক্ষ্য দেব, আমি বলবো তুমি মুমিন ছিলা, তুমি ঈমান নিয়ে মরছো। নবীজির এই আহ্বান, এই দরখাস্ত আবু তালেব নিজ কানে শুনলেন, কিন্তু তার বালিশের অপর প্রান্তে বসা আল্লাহর দুশমন আবু জেহেল এবং আব্দুল্লাহ ইবনে উমাইয়া, তারা দুইজন বলতেছে, আবু তালেব মরার আগে বাবার ধর্ম ছেড়ে দিবা, দাদার ধর্ম ছেড়ে দিবা? তুমি কি ভীরু, তুমি কি কাপুরুষ? তোমার ভাতিজার কথা শুই না বাবার ধর্ম ত্যাগ করবা? যখন এই দুইটা আল্লাহর দুশমন পুষলাইল, আবু তালেবের শেষ কথা, ওয়া কানা আখিরু কালামিহি হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, এবং সে আবু তালেব বলছে, লাউলা আন তুআইয়িরানি কুরাইশুন লা আকারারতু বিহা আইনাকা। সহিহ মুসলিম। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার ভাতিজা, তোমার কথা শুনে যদি আমি কালেমাটা পড়ে এখন মরে যাই, এ কুরাইশের লোকেরা আমারে ভীরু বলবে, কাপুরুষ বলবে, আমার বদনাম করে বেড়াবে। তারা যদি আমাকে লজ্জা দেওয়ার আশঙ্কা আমি না করতাম, বদনাম করার আশঙ্কা না করতাম, লা আকারারতু বিহা আইনাকা, তোমার চোখের সামনে আমি এ কালেমার ইকরার করতাম, বলে দিতাম, কালেমা পড়ে দিতাম, কিন্তু আমি তো লজ্জা নিয়ে মরতে চাই না। এই জন্য বলছে, কানা আখিরু কালামিহি হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আবু তালেবের শেষ কথা ছিল সে তার বাবার ধর্মের উপরে মরে গেছে। নাউযু বিল্লাহ। তার বাবার নাম আব্দুল মুত্তালিব, রাসূলের দাদা, কাবার মুতাওয়াল্লি। উনি মুশরিক, শিরকের পক্ষে থাকার কারণে, ইসলামের পক্ষে না থাকার কারণে, কাবার মুতাওয়াল্লি যদি জাহান্নামী হয়, তোমরা 500 মসজিদ বানায়া জান্নাত পাইবা না। ইসলামের পক্ষে না আসলে জান্নাত পাওয়া যায় না। কাদিয়ানীরাও মসজিদ বানায়, তাদেরও মসজিদ আছে, তারাও নামাজ পড়ে, তারাও রোজা রাখে, তারাও হজ করে, তারাও যাকাত দেয়। প্রশ্ন হলো, তারা কাফের কেন? উত্তর হলো, এ কোরআন মাজিদের একটি আয়াতের একটা অংশের সাথে তারা দ্বিমত করেছে, তাই তারা কাফের। তারা কোরআনের 4টা অক্ষরকে ভুল ব্যাখ্যা করে, 4টা অক্ষরকে অস্বীকার করে। খা, আলিফ, তা, মিম, খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলেছেন, আমার নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তিনি শেষ নবী। নবীজি বলছেন, আনা খাতামুল আম্বিয়া ওয়া লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর নবী নাই। এই কথাটা না মানার কারণে কাদিয়ানী নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, পাজামা, পাঞ্জাবি, পাগড়ি, মেসওয়াক সব লইয়া কাফের। কারণ ঈমানদার হওয়ার জন্য শর্ত হলো এ কোরআনকে পরিপূর্ণ মানতেই হবে। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত কোরআনে আছে যাহা, মানিতেই হবে তাহা। যদি আপনি বলেন যে আমি পুরা কোরআন মানি না, আমরা বলবো আপনি কাফের। যদি আরেকজন বলে, হুজুর আমি কিন্তু 15 পারা মানি, আমরা বলবো তুমি অর্ধেক মোমেন। ঠিক না? মোমেন কি অর্ধেক হয়? আমরা বলবো বাকি 15 পারা মানো না, তাই তুমিও কাফের। আমার সাথে কেউ দ্বিমত আছেন? কেউ যদি বলো হুজুর আমি 29 পারা মানি, আমরা বলবো তাহলে তুমি মোটামুটি মোমেন নাকি? আমরা বলবো বাকি 1 পারা মানো না, তাই তুমিও কাফের। যদি কেউ বলে আমি 1 অক্ষর মানি না,
আমরা বলবো দোস্ত কিছুই করার নাই, তুমিও কাফের। কারণ পুরা না মানা যে কথা, এক অক্ষর না মানাও সমান। অঙ্কের মতো আপনারা এখানে সবাই শিক্ষিত মানুষ, 10 লাইন লম্বা অঙ্ক লিখেছেন, 9 লাইন ঠিক লিখছেন, 1 লাইন ভুল লিখছেন, 10-এ কত? আরে বলে না কথা ভাইয়েরা, বলুন না কত? যে লেখে নাই সে কত? ইয়েস। যে 5টা ভুল করছে সে কত? 1 ভুলেও 0, না লিখলেও 0, 10 ভুলেও 0। না মানলেও কাফের, 1 অক্ষর না মানলেও কাফের। মাসলা একটাই, কাদিয়ানি এই মাসালায় কাফের। এবার আপনাদের কাছে আমার আরেকটা জিজ্ঞাসা, সহজ প্রশ্ন, সহজ জবাব। ইবলিস শয়তান মোমেন না কাফের? ইয়েস। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলে ইবলিস আমার অর্ডার অস্বীকার করলো, ভায়োলেট করলো এবং অহংকার করলো, কানা মিনাল কাফিরিন, ইবলিস কাফের হয়ে গেল। আচ্ছা, আল্লাহর অর্ডার কয়টা মানে নাই? মাশাআল্লাহ, জবাব দেন, কয়টা? আচ্ছা, এই অর্ডারটা মান্য করে নাই যখন, এর আগেও কি কাফের ছিল? এর আগে ছিল ইবাদ, মানে আব্দুম মিন ইবাদিল্লাহ, অনেক বড় আল্লাহর গোলাম। এবং ইবলিস এত বেশি আল্লাহর ইবাদত করেছে যে কোন ঐতিহাসিক মুআররিখ লিখেন তাদের বইতে, তাদের ইতিহাসের কিতাবে, যে পৃথিবীতে এক বিগত জায়গা পাওয়া যাবে না জমিনে যেখানে ইবলিসের সেজদা পড়ে নাই। কোরআনে আল্লাহ বলছে কানা মিনাল জিন, ইবলিস ছিল জিন জাতির সদস্য, কিন্তু সে আল্লাহর ইবাদত করতে করতে এত উপরে উঠছে, এখন সে ফেরেশতাদের ওস্তাদ, মুআল্লিমুল মালায়েকা। একদিন আল্লাহ বলল আদমকে সেজদা করো, ইবলিস বলেছে না, আবা অস্বীকার করছে, কানা মিনাল কাফিরিন, কাফের। আমার বন্ধু ইবলিস আল্লাহর একটা আইন মানে না, ইবলিস কাফের। কাদিয়ানি একটা বিধান মানে নাই, কাদিয়ানিও কাফের। এবার একটু আপনাদের কাছে আসতে চাই, বাংলাদেশের দিকে একটু তাকান। চোর ধরে হাত কাটো এমন আইন কোরআনে আছে না নাই? 54 বছরের বাংলাদেশে কয়জনের কাটছি আমরা? এই আইন আমরা কয়দিন মেনেছি? জেনা করলে 100 বেত লাগাতে হবে এমন আইন আল্লাহর কোরআনে আছে কিনা? এদেশে আমরা কয়দিন মেনেছি? দিতে হবে এমন আইন হাদিসে আছে কিনা? হযরত ওমর তো নিজের ছেলেটা করে হাই দেন নাই, মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের ছেলেকে মদ পানের কারণে আবু শামাকে 80 বেত দিলেন। এটা ইসলামের আইন, নবীজির আইন। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, জবাব দিন, বাংলাদেশে মাদক আছে না নাই? 80 বেত দিছি আমরা কয়দিন? কোরআনে আছে আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। এই কথাটা কি আমার না আল্লাহর? একটু চিৎকার দিয়ে আওয়াজ দিয়া বলুন তো, সৃষ্টিকার? আরো জোরে। আইন চলবে কার? 54 বছরের বাংলাদেশ আল্লাহর আইনে কয়দিন চলেছে? আহা, আল্লাহ তাআলা বলছেন সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। 54 বছর আল্লাহর বিধান একদিনও মানলেন না। চোর ধরে হাত কাটার বিধান মানলেন না, জেনা করলে 100 বেতের বিধান মানলেন না, মদ পান করলে 80 বেত লাগাতে হবে মানলেন না। শয়তান মানে নাই কয়টা? কাদিয়ানি মানে নাই কয়টা? তো আমরা মানি নাই কয়টা? তো ফতুয়া শুধু ওই দিকে মানলেন, নিজের খবর কি? আত্মসমালোচনা করুন, আত্মসমালোচনা করুন। যদি আল্লাহর সামনে গিয়ে ধরা পড়ে যান যে আপনার ইমানটাই তো নাই, সেদিন নতুন করে ইমান আনার কোনো সুযোগ আর মিলবে না। এই জন্য তো আমরা কিছু মানুষ আছি যারা আমরা সবসময় বলে আসছি আল্লাহ ছাড়া কারো আইন মানি না, মানি না, মানি না। জমিন যার, আইন চলবে শুধু তার। এই কথা বলার অপরাধে আল্লামা সাঈদীকে জেলে দিছে। উনি দর্শনকারী ছিলেন না, উনি খুনি ছিলেন না, মানুষের বাড়িতে আগুন দেয় নাই,
উনি যুদ্ধাপরাধী না, এটা জালেম সরকার, শেখ হাসিনাও জানত, এটা তারাও জানত যে উনি মানুষটা খুব ভালো, যার হাতে হাজারের উপরে কাফের মুসলমান হয় তিনি ধর্ষণকারী হতে পারেন? আমার প্রিয় ভাইয়েরা, আমরা কিছু মানুষ আল্লাহ ছাড়া কারো আইন মানি না। এটা কেন বলি? এটা বলাতে মামলা হয়, হামলা হয়, এবং এই আদর্শে যারা উজ্জীবিত, আপনাদের সাতক্ষীরাতে তার কত প্রমাণ। এই চিন্তার মানুষদের বাড়িঘর পর্যন্ত বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। এই সাতক্ষীরাতে কত আল্লাহর বান্দা বছরের পর বছর বাড়িতে ঘুমাতে পারে না, আসতেই পারে না। সারা বাংলাদেশে আল্লাহ ছাড়া কারো আইন মানি না, শুধু আল্লাহর কথা মানি। এই কথা বলার কারণে কত মানুষ মাজলুম ছিল। আপনারা কেউ কেউ বলতে পারেন যে এগুলো বলা দরকার কি, বললে যদি জেলে দেয়, মাইট দেয়, আর কইয়া লাভ হয়েছে কি? ইসলাম তো কায়েম হলো না, শুধু মাঝখান দিয়ে কিছু জেলে খাটলেন। আমি বলছি দোস্ত, কান খুলে শোনো, দুনিয়ার মাইর খাওয়া, দুনিয়ার জেলে যাওয়া, এগুলো আমরা পরোয়া করি না, কিন্তু আমরা ঈমানবিহীন মরতে চাই না। আজকে আমার আলোচনা শোনার পর আপনারা ভাবার কোনো কারণ নাই যে কালকে ইসলাম কায়েম হয়ে যাবে। এত সোজা নয়। ইসলাম কায়েম হলো কি হলো না সেটা আমার দেখার বিষয় নয়, কিন্তু আমি ঈমান নিয়ে বললাম কি না এটা আমার দেখার বিষয়। কারণ যার ঈমান থাকবে না সে জান্নাত পাবে না। জান্নাতে যাওয়ার প্রথম শর্তই হলো